সো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই সকালবেলা উঠলাম ঘুম থেকে। তো আজ এটা কোনো রিভিউ ভিডিও নয়, তো যারা রিভিউ ভিডিও ভেবে এটা ভিডিওটা দেখছো তারা প্লিজ দেখো না। বা যদি একটা গল্প শেয়ার করছি, আমার লাইফের একটা ইনসিডেন্ট শেয়ার করছি, মানে হঠাৎ করে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, তো মনে হলো ওটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। তো বিগত প্রায় 7-8 মাস 9 মাস কি প্রায় 1 বছর হয়নি, তো আমি একটা চশমা ইউজ করছিলাম, মানে সিম্পল একটা স্টোরি, বাট একটা লাইফ লেসন কীভাবে দিয়ে যাচ্ছে, মানে অনেক কিছু শেখার আছে। তো এই যে এই চশমাটা আমি ইউজ করছিলাম, এটা একটা ভালো ব্র্যান্ডেড চশমা, মানে দেখে বুঝতে পারবেন ফিনিশিংটা বেশ ভালো। তো আমাকে দোকানদার বলেছিল এটা নাকি ভালো টেকসই হয়, মানে এটা বেশ হার্ডি ফ্রেম, মজবুত আছে। হ্যাঁ ভালো, আর আমার ফেস সাইজ যেহেতু একটু বড়, তো সেই কারণে আমার সব চশমা মানে সাইজে পাওয়া যায় না। কিন্তু এই চশমাটা বেশ ভালো লাগলো এবং ফ্রেমের কালারটাও আমার ফেভারিট কালার, তো এটা আমি নিলাম। 6 মাস পর এই ডান্ডিটা ভেঙে বেরিয়ে চলে আসে, এই যে এরকম ভেতরে একটা পার্টস থাকে, তো এটা বেরিয়ে চলে আসে। এটা রিপেয়ার করি আমি, দোকানদার বলে এটা রিপেয়ার হয়ে যাবে, রিপেয়ারও করি। কিন্তু দুঃখের বিষয় আবার কিছুদিন পর এই জিনিসটা খুলে বেরিয়ে আসে। তো এবার সমস্যা একটা হয়ে যায় যে আমার হচ্ছে পাওয়ার অনেক হাই, কিন্তু ব্যাপার যেটা, আমার ফ্রেম ইমিডিয়েটলি পাওয়া যায় না, মানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, বা হয়তো পছন্দের অপছন্দের ব্যাপার থাকে। কিন্তু মোট কথা সাইজ শেপ সবসময় একসাথে পাওয়া যায় না। তো এবার আমি কি করব, এই ফ্রেমটা অচল হয়ে গেল, এই একটা ডান্ডি দিয়ে আমি চশমাটা পরে কাজ করছিলাম, বাট অকওয়ার্ড লাগে, কাজ করতে অসুবিধা হয়। তো ডেস্টিনি বা নিয়তি কাকে বলে সেটা আমি রিয়েলাইজ করলাম। তো সেটা হচ্ছে যে এই চশমাটা নিয়ে আমি পান্ডুয়াতে, আমি বর্তমানে এখন আমি আমার গ্রামের বাড়ি পান্ডুয়াতে রয়েছি। তো সেখানে শর্মা অপটিক্যালস বলে একটা, কোনো প্রমোশন নয়, জাস্ট আমি শেয়ার করছি স্টোরিটা। তো ওখানে গেলাম এবং ওখানে গিয়ে আমি বললাম যে আমার সমস্যার কথা, যে দাদা দেখো এই ফ্রেমটা এরম এরম অবস্থা, তো আমি চাইছি এই ফ্রেমেতে যে কাঁচটা লাগানো হয়েছে সেম কাঁচের যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেরকম একটা ফ্রেম দিতে, যাতে করে সেই আমাকে আর কাঁচের জন্য বা লেন্সের জন্য খরচ করতে না হয়, জাস্ট ফ্রেমের খরচাটুকু। আর আমি চিপ কস্টের মধ্যে, এটা যেহেতু আমি একটা দামি চশমা নিয়ে ঠকলাম বা আমার শ্যুট করলো না, সেই জন্য আমি একটা রেগুলার ইউজের মতো নর্মাল মোটামুটি দামের একটা চশমা খুঁজছিলাম। তো এবার ঘটনা হচ্ছে যে ডেস্টিনি কীরকমভাবে আমায় সাথ দিল। তো ওইখানে এই ফ্রেমটা, লিটারেলি এই ফ্রেমটা দেখতে খুব একটা খারাপ না, বেশ ভালোই। এই ফ্রেমটা ওনার কাছে পড়েছিল, মানে পড়েছিল ইন দ্য সেন্স এটা বিক্রি হয়নি, অনেক বেশ কিছুদিন ধরে পড়ে আছে, কারণ আমি এর আগেও একবার দেখেছিলাম ফ্রেমটা প্রায় 6-7 মাস আগে। তো তখনও এটা সেল হয়নি এবং এটা একটা সাইডে পড়েছিল। তো জানি না যে কোনো কারণেই হোক বিক্রি হয়নি, বাট খুব একটা হাই কস্টের মধ্যে নয় আর খুব একটা চিপ কস্টের মধ্যে নয়, মোটামুটি একটা কাজ চলার মতো চশমা। তো আমি গেলাম যখন, এবার আমার ফেস সাইজ অনুযায়ী এই ফ্রেমটা ঠিকঠাক শ্যুট করলো বা এটা সাইজে ঠিকঠাক এলো। তো সেই জন্য এই ফ্রেমটা, আর আমার কাছে বেশি অপশানে ছিল না, দুটো কালার দেখালো, তার মধ্যে এই এই কালারটা মোটামুটি ভালো লাগলো। তো দাদা বললো ঠিক আছে হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে এসো। তো এবার যদি আমি এটা, আমার যেহেতু হাই পাওয়ারের চশমা যেটা বললাম, যদি আমি এটা ফেলে রেখে যেতাম তাহলে হয়তো আমাকে 2-3 দিন টাইম নিত, আর আমার মাথা যন্ত্রণা এইসব জিনিসগুলো সমস্যাগুলো হয়। কিন্তু 1 ঘন্টা পর আমি গেলাম, চশমা রেডি। আর এই যে এই চশমাটা দেখতে পাচ্ছেন, এটা এখন কারেন্টলি আমি ইউজ করছি, খুব একটা খারাপ নয়, রেগুলার ইউজের জন্য খুবই ভালো বেস ফ্রেমটা। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে আমাদের জীবনে, মানে আমাদের লাইফে এমন অনেক সিচুয়েশন বা এমন অনেক সময় আসে যে সময় আমরা ভাবি যে আমাদের লাইফে যে মানুষটা রয়েছে বা যে মানুষটাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যে মানুষটাকে সত্যি ভ্যালু করছি, বা যে সিচুয়েশানগুলোকে আমরা বহুত প্রিসিয়াস মোমেন্ট বলে মানে খুব আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, অনেক সময় হয় কি জানেন তো, মানে হয়তো আমাদের কাছে মনে হয় সেই জিনিসটা অনেক প্রিসিয়াস, বাট অ্যাকচুয়ালি কি সেটা অতটা প্রিসিয়াস বা অতটা ডিজার্ভিং, সেটা আমরা সেই সময় রিয়েলাইজ করি না। কিন্তু পরে ডেস্টিনি আমাদেরকে এমন একটা সিচুয়েশানে নিয়ে আসে যে তোমার সাথে যেটা হওয়ার সেটা হবেই, চাই আগে নাই পরে, কিন্তু তোমাকে তোমার কর্মাটা ঠিক করে যেতে হবে, মানে নিজের কাজটা করে যান, ফলের আশা করবেন না। এটা যে একটা লিটারেলি, মানে আমি রিয়েলাইজ করলাম যে আমি যদি, আমার ওইখানে ডেস্টিনি ছিল যে আমার কাছে ওই ফ্রেমটা আমার জন্যই রাখা আছে, নাহলে এতদিন সেল হয়ে যেতে পারতো, কিন্তু ওটা রাখা ছিল। আমি গেলাম, আমার ওই ফ্রেমটাই আমার মানে সিলেক্ট হলো, মানে আমার চশমার কাছের সাথে ওই লেন্সের সাথে ওটাই গেল। তো কোথায় 4-5 মাস আগেও আমি এই ফ্রেমটা দেখেছিলাম, কালকেও এই জিনিসটা আমি পেলাম, এবং যেটা হওয়ার পরপর হবে। আর এত দামি একটা ফ্রেম কিনে, প্রায় 1,000-1,200 টাকার উপর দাম এই ফ্রেমটা, কিন্তু এটা টিকলো না। কিন্তু এটা সামান্য মানে 250-300 টাকার একটা ফ্রেম, কিন্তু মানে আমি খুব ইজিলি পেয়ে গেলাম। এবার এটা মনে হচ্ছে বেশি টেকসই হবে, এবার দেখা যাক সময়ের সাথে সাথে কী হয়। সেরকম আমাদের জীবনেও কিছু মানুষ থাকে যারা টেম্পোরারি, যাদেরকে দেখে মনে হয় পার্মানেন্ট টিকতে এসেছে, বাট পার্মানেন্ট হয় না, তারা টেম্পোরারি থাকে। যেটা পার্মানেন্ট হবে, যেটা আপনার লাইফে সত্যি মানে
দরকারি জিনিস বা যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা গড, ঈশ্বর, আল্লাহ যাই বলুন না কেন, তিনি ঠিক টাইমে ঠিক সময় আপনার লাইফে ঠিক দিয়ে দেবেন, কিন্তু আপনি আপনার কাজটা করে যান। বেশি ফলে আশা করতে হবে না, জাস্ট নিজের লাইফটাকে লিড করুন। একটা মাত্র জীবন, অত হেডেক নিয়ে লাভ নেই। নিজের কাজ টুকটুক করে যান, যেটা হওয়ার সেটা হবে। নিয়তি বলে একটা জিনিস আছে, ডেস্টিনি বলে জিনিস আছে। জাস্ট একটা শর্ট স্টোরির মাধ্যমে আপনি বোঝালাম একটা ইনসিডেন্ট। তো ব্যাস, আজকের ভিডিও এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলুন, টাটা।